তুমি যাও না যে আমি ওকে ভেবেছিলাম যে ওকে ভালোবেসে জীবনে ভরে দেবো চাঁদের মতো আলো, কিন্তু আমি এখন বুঝতে পারছি যে ওর মনের ভিতরে ছিল কতটা কালো। তুমি করো না প্লিজ। হ্যাঁ আমি এসছি, তুমি আসবে না কেন? ঠিক আছে তোমার বাবা, ঠিক আছে তোমার বাবা যখন বলেছে সরকারি চাকরি ছেলেদেরকে বিয়ে দেবে, ঠিক আছে, তো আমি একটা খুঁজছি দেখি পাওয়া যায় কিনা। আর এই বাজারে সরকারি চাকরি পাওয়া মানে প্রচুর কঠিন ব্যাপার। এখন কোথা থেকে সরকারি চাকরি আমি ইয়ে করবো? হ্যাঁ, আর অত টাকা কোথায় আমার কাছে? ঘুষ দেয়নি। হ্যাঁ, ঘুষ ছাড়া তোমার তোমার যে যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে ব্যাংক ঘুষ ছাড়া চাকরি পেয়েছে। জিজ্ঞাসা করো তোর বাবাকে, ও তো এমনি বলছে। হ্যাঁ, কি বাবা যা বলো তাই শুনবা? তাহলে কি শেষ আমাদের রিলেশনশিপ শেষ? তাই ও মানে সরকারি চাকরি কাছে ভালোবাসা হেরে যাবে তাই? আরে আমি কাকে নিয়ে থাকবো তাহলে এখন? এত রিলেশনশিপ পুরো বেকার হয়ে যাবে। তো তুমি না আসো তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো, বিষ খেয়ে নেবো। বিষ না হলে গলায় ধরে দিয়ে দেবো, আর কী করবো? এখন পুরো ফ্যামিলির লোক জেনে গেছে, এখন তুমি বলছো থাকবা না, এটা কোনো কথা হলো একটা? আরে দেখো প্লিজ, হ্যালো হ্যালো, ফোনটা কেটুন। হ্যালো, যা না রাখা কিছু কথা, সময়েরই ঝরা পাতা। হ্যাঁ প্রবলেম? আর প্রবলেম আপনার কাছে মানে ছুরি চাকু বা কিছু আছে? ব্লেড প্লেট বা বিষ পয়জন? কী করবে জীবনটা দেখে বা কী করবো? আর সবই তো শেষ। কেন, কিসের শেষ? আর শেষ আপনার কাছে আছে মানে আপনি কি এখানে ঘুরতেছেন নাকি? অবভিয়াসলি ঘুরতে এসেছি। আপনার নখগুলো না বড় বড়, আপনি কি আমার পেটে ঢোকাতে পারবেন জোরে? তুমি পাগল? আপনি জানেন না যে আমার ভিতরে কতটা কষ্ট এখন? কেন, কিসের কষ্ট? কিসের আর কষ্ট? ভালোবেসেছেন কাউকে কোনোদিন? বলবো তোমার আজকে আমি একটি মেয়ে। আসেননি? না, আমি কাউকে বাসিনি। আসেননি? আমার যে গার্লফ্রেন্ড ছিল সে হচ্ছে আজকে আমাকে মানে আজকে আমার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি বাড়িতে মুখ দেবো কী করে সেটা ভাবছি। আর তার মধ্যে আপনি বলছেন যে কী প্রবলেম? একটা মেয়ের জন্য আপনি কেন এরকম করবেন? ব্যাপারটা মেয়ের জন্য না, ও হচ্ছে মানে আমার জীবন ছিল। ঠিক আছে, আমার রক্ত, এই যে শিরায় শিরায় রক্ত ছিল ওরা আমার। রক্তে রয়েছো তুমি, রয়েছো শিরা, মর্মে রয়েছো তুমি, রয়েছো। একটাই মেয়ে, আপনি ওর জন্য জীবন দেবেন আর পৃথিবীতে অন্য কোনো মেয়ে তুমি নেই? জানো আমাদের কত বছর রিলেশনশিপ? আচ্ছা, কত বছরে? 1 বছর 1 মাস 3 দিনের। আর সেই রিলেশনশিপ আজ ভেঙে দেবে? তারপরে না কিসের জন্য ভাঙবে? কিসের জন্য? ওর বাবা নাকি বলেছে সরকারি চাকরিওয়ালা মেয়ে পেলে বিয়ে দেবে, চাকরিওয়ালা ছেলে পেলে বিয়ে দেবে, মেয়ে না সরি। তো তাই জন্য ও আমাকে বলছে সরকারি চাকরি জোগাড় করতে। বাট এখন আমি সরকারি চাকরি কোথায় পাবো? সরকারি চাকরি আর মুখের কথা। তো এখন সরকারি চাকরি পাওয়া যাবে। আপনিও জানেন যে এখন সব চারিদিকে ঘুষের ইয়ে চলছে, ঘুষ দিলে আমি চাকরি পাবো। ঠিক আছে, তো এখন অত টাকা কোথায়? 50,000 60,000 টাকা 35,000 টাকা যদি ঘুষ দিই, ঠিক আছে, তো তারপরে গিয়ে আমি চাকরিটা পাবো, তার আগে চাকরি পাবো না, আমি যতই ভালো স্টুডেন্ট হই না এখন। ঠিক আছে, তো তারপরে আমার গার্লফ্রেন্ড এখন বলছে কল করে যে আজকের থেকে আমাদের রিলেশনশিপটা রাখতে হবে না, কেটে দিতে। এবার তুমি বলো যে জীবন রেখে কোনো লাভ আছে? একটা মেয়ের জন্য আপনি কেন না আপনার জীবন নষ্ট করবেন? আপনি তো একবার আপনার মা বাবার কথাটা ভাববেন। একটা মেয়ের জীবন, একটা মেয়ের এরকম ভাবে তো একটা মেয়ের জন্য তো জীবন নষ্ট করা যায় না। পৃথিবীতে আরো অনেক মেয়ে আছে ভালো।
তুমি জানো না যে আমি ওকে ভেবেছিলাম যে ওকে ভালোবেসে ওর জীবনে ভরে দেবো চাঁদের মতো আলো, কিন্তু আমি এখন বুঝতে পারছি যে ওর মনের ভিতরে ছিল কতটা কালো। आपके प्यार में हम संवरने लगे देख के आपको हम निखरने लगे इस কিছু করার নেই, এখন ছেড়ে তো গেছে, ও আর ব্লক করে দিয়েছে পর্যন্ত আমাকে ফোনে, জানেন ব্লক করে। তাহলে আপনাকে কি ভালোবাসলো যে ব্লক করলো? সেটা তো বুঝলাম, কিন্তু এখন অত টাকা কথা, আপনি জানেন যে দেশের কি অবস্থা এখন, সরকারি চাকরি তো পাওয়া যায় না সেইভাবে ঘুষ ফুস না দিলে, ঠিক আছে তো। তো তার মধ্যে এখন ও বলছে যে ওর বাবা নাকি বলেছে মানে এখন ওর মা বাবার কথা শুনে বিয়ে করবে। তাহলে আমাদের সাথে এত মানে আমার সাথে এতদিন রিলেশনশিপটা রাখার দরকারটা কী ছিল? এটা যদি সত্যিই ভালোবাসে তাহলে আপনার কাছে নিশ্চয়ই ফিরে আসবে। সত্যি হ্যাঁ সত্যি। মনে তো হয় না, কারণ যে মেয়ে মানে একবার ছেড়ে চলে যায়, তো তারপরে কি আমি কি তাকে আবার আনার জন্য কি মানে বসে থাকবো যে সে আবার কবে আসবে? জলসে যাব গানি মানছে না মন খানি, পাবো না জেনেও মিছে মিছে কেন তোমাকে। সফল হন, দেখবেন এমনিই মেয়ে চলে আসছে। এরকম হয় বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে এরকম হয়, কারণ যে ছেলেরা মিডিল ক্লাস হয় তো তাদের তো টাকা পয়সা থাকে না যে তার গার্লফ্রেন্ডের পিছনে ওড়াবে, তো তাই জন্য এরকম হয় মানে কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে তো তার কাছে টাকা হার মেনে যায় ভালোবাসার কাছে। এখন যে জেনারেশনটা, ঠিক আছে তো কী করা যাবে, এখন ছেড়ে চলে গেছে, যাক ও সুখে থাকলে ভালো, এখন আমার তো কিছু করার নেই, চলে গেছে তো, ঠিক আছে তো। তাই ভাবছিলাম যে জীবনটা আর কী করবো লাইফে, যেহেতু প্রিয় মানুষ আর নেই তো, ঠিক আছে তো। তো আপনি যদি কিছু আনতেন ছুরি চাকু তাহলে আমার এখানে ঢুকে দিতেন, আমি কিছু মনে করতাম না, আমার উল্টে হেল্পই হতো। আপনি কি পাগল যে আপনি এরকমভাবে আমার পাশে বসে এরকমভাবে বলছেন? তার আর কি বলবো, তুমি জানো না তো আমি, একবার আপনার মা বাবার কথাটা ভাববেন। একটা মেয়ের জন্য তো এরকমভাবে জীবন নষ্ট করে কোনো লাভ নেই। তুমি জানো না আমি ভেবেছিলাম ওকে ভালোবেসে আমি হয়েছিলাম কতটা খুশি, ঠিক আছে তো, কিন্তু আমি এখন বুঝতেছি যে আসলে খুশি হওয়ার কোনো কারণ ছিল না, কারণ ও ছিল একটা রাক্ষসী। সেরকমভাবে দেখতে গেলে শেষ সব আর কিছু কারণে এখন আমি কী করবো তো ভাবছি এখন না। দেখো পাবলিক প্লেস এটা, এখানে এরকমভাবে সিন ক্রিয়েট করো না, সবাই খারাপ ভাববে। তুমি আগে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় বসে চিন্তা করো, তুমি তোমার বাবা মার সাথে বিষয়টা আলোচনা করো, দেখো মেয়েটা কী করতে চায়, তারপরে তুমি যা ডিসিশন নেওয়া নেবে। আর তুমি তো জানো যে এখন মানে ভালোবাসার থেকে টাকার দামটা বেশি। তুমি বাড়িতে যাও, গিয়ে ডিসকাস করো ফ্যামিলির সাথে, দেখো কি বলে, তারপর তুমি বুঝেছি যে decision টাকার দামটা নেবে। বেশি, ঠিক আছে তো। এবার তুমি যেটা বলেছো সেটাই, যে তুমি আমার সত্যি তুমি আমার মোটিভেশন বাড়িয়ে দিয়েছো। এবার এতটা লাইফে এত টাকা কামাবো না যে ওর মধ্যে একটা না 10টা মেয়ে কিনে ঘুরবো, ঠিক আছে। কার হাসি কে হাসে, কার কি চাওয়া যে, কার খুশি কার সেই ক্ষমতা করতে হবে আগে। এসব সেটাই এসব তো প্রেম সফল। টেম পুরো বেকার, আগে লাইফে টাকা কামাতে হবে। এটা এখন ও ছেড়ে গেছে, খুব ভালো করেছে, ও আমাকে বুঝিয়ে দিয়ে গেছে, ঠিক আছে, যে কী করতে হবে আমাকে লাইফে, ঠিক আছে। তার মধ্যে এটাও ঠিক যে আমাকে ভালোবেসে করেছিলাম অনেকটা ভুল, বাট এবার যদি আমার সাথে দেখা হয় না টেনে ছেড়ে দেবো চুল। আরে ওটা আমার চাঁদের কণা, ভালো কথা সে বোঝে না, উল্টা পাল্টা কথা বলে আমায় ভালো সে বাসে। ওইসব চুল ফুল ছেড়তে হবে না তোমাকে, তুমি আগে নিজে লাইফে সেটেল হও, দেখবে এমনি মেয়ে চলে আসবে। ওরকম কিছু করো না। ওটাই আগে লাইফে দাঁড়াই তারপর, কারণ টাকা ছাড়া আমি দেখছি এই বাজেটে টাকা ছাড়া কিছুই হয় না, ঠিক আছে তো। ভালোবাসা পর্যন্ত কেনা যায় টাকা দিয়ে। তো আর কি করবো, ঠিক আছে। বাট তোমার সাথে যখন কথা বললাম তোমাকে তো চিনি না, আমি এত কথা বলেই দিলাম তোমাকে। হ্যাঁ আমি মাম্পি। তোমার নাম মাম্পি? হ্যাঁ ঠিক আছে, যাওয়ার সময় তাহলে দিয়ে দেবো ছোট্ট করে একটা হাম্পি। ঝুঁকি কি খেলিস না রে বোকা নিয়ে, আইনা এসে টনি দিয়ে ছাড়াতে বোকা। তো লেট হয়ে গেছে তোমার সাথে কথা বলতে বলতে, আমি বেরিয়ে যাই। হ্যাঁ চলে আবার দাঁড়া এক সেকেন্ড, আরে দেখালো আবার এখন চলে যাবে? হ্যাঁ, কারণ আমার ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, যেহেতু আমি একটু তাড়াতাড়ি এসেছি বলে তাই আমি একটু ওয়েট করে গেলাম। এতক্ষণ ধরে বসেছিলে মনে হচ্ছে আমার মধ্যে একটা মানে মোটিভেশন হচ্ছিলো, বাট তুমি চলে গেলে আবার যদি ডিপ্রেশন চলে যায়, বাড়ি থেকে যদি মনে হয় যে আবার সুইসাইড করবো, তো তখন আমি কী করে নিজেকে সামলাবো, ঠিক আছে। একটা কাজ করতে পারো তুমি, যদি আমাকে ভালো মনে হয় তোমার নাম্বারটা আমাকে মানে দিতে পারো আর কি, মানে জাস্ট আমি যদি কখনো মনে হয় আমার, হ্যাঁ, যে আমি সুইসাইড করবো, বা বাড়িতে তুমি জানো যে একা একা থাকলে ডিপ্রেশন বাড়ে উল্টে, ঠিক আছে তো। তো এত যেতে আসবে রিলেশনশিপ আমি ওকে হুট করে তো ভুলতে পারবো না,
বাট তোমার মতো যদি কেউ থাকে একটা ফ্রেন্ড, বাট আমি তোমার কথা শুনে হয়তো নিজে একটু সামলাতে পারবো। তো যদি কিছু মনে না করো, যদি কখনো মনে হয় যে সুইসাইড করবো বা নিজেকে শেষ করে দেবো, তখন আমি তোমাকে কল করবো, জাস্ট একটু মোটিভেশন নেওয়ার জন্য তোমার থেকে। তুমি খুব ভালো আমি তো মোটিভেশন। অচেনা কাউকে নাম্বারটা দিই না, আর আপনাকে তো আমি বেশিক্ষণ চিনলামই না যে আপনাকে আমি নাম্বারটা দেবো। আর আমাদের এই তো কথা হলো এতক্ষণ, আবার চিনতে হবে। ঠিক আছে, যেহেতু আপনাকে দেখে মনে হচ্ছে ভালো হেল্প চাইছেন, তো আমি না। নাম্বারটা দিতে পারি। এমনি আমাকে পাড়ায় সবাই বলে ভদ্র ছেলে। আচ্ছা দাঁড়াচ্ছে, তো নাম্বারটা এখানে। नंबर बोल उसका 9 बस 10 नंबर हो गया আমার নামটা আপনি সেভ করবেন কী করে তাহলে? আমার নামটা যে আপনি শুনেন। আচ্ছা আচ্ছা বলুন। আমার নাম হচ্ছে অভি, আচ্ছা হ্যাঁ। ঠিক আছে তো? যে প্রথম দেখা খুব ভালো লাগলো, বাট প্রথম দেখাতে শুধু মুখে আমি আপনাকে কিছু জানতে পারিনি যে কিছু দেবো আপনাকে, না ঠিক না আছে। ঠিক আছে। বাট একটা শাড়ি আপনাকে শোনাতে পারি। আচ্ছা বলুন, টাইম নেই, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শাড়িটা হচ্ছে বলছি যেহেতু আমাদের প্রথম দেখা যেহেতু, ঠিক আছে তো? তো সে দেখা এমনি আমি খুবই লিখি আর কি, কবিতা লিখি, বাট মনে হচ্ছে যে মেঘলা হবে, তাই তো? মানে বৃষ্টি হতে পারে নাকি? হ্যাঁ হবে। বৃষ্টিতে একটা বলি, আচ্ছা বলুন শুনি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ঠিক আছে, মনের জায়গায় আসা, আর একটু যদি থাকতে আমার পাশে, মৃত্যু মনের আশা। ভালো শায়রি হয়েছে, এবার আমাকে উঠতে হবে। পাশের বাড়ির চাংড়া পোলা প্রেম করতে যায় গানের সুরে ডাকে ঠিক আছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, কারণ আমার ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে যেহেতু। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আপনার সাথে পরিচয় অনেক ভালো লাগলো। তো কল করলে রিসিভ করবেন তো পরে? হ্যাঁ হ্যাঁ করবো। ঠিক আছে। আর তাহলে আর কি সুইসাইড ফুইসাইড করবেন নিজেকে? না 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 না, আপনি আপনাকে মোটিভেশন দেবো, সেইভাবে চলবেন, হ্যাঁ আর লাইফে অনেকটা সাকসেস হন, দেখবেন মেয়ে আপনি আপনি চলে আসছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আসুন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে। লাইফ ভাই, টাকার দম বেশি সরকারি চাকরির থেকে, মানে সরকারি চাকরির থেকে ভালোবাসার দাম কম। ঠিক আছে চলো গাইস, সেটা করতে তোমরা জানো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। বাট আর এই ভিডিওটা করতে অনেক কষ্ট হচ্ছে, আর ভিডিওতে জানো এখানে দিতাম না, তো এবার থেকে রেগুলারই ভিডিও আসবে আর কি, ঠিক আছে? তো প্রচণ্ড রোদ, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, ঠিক আছে।